নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্পিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। সামনে যে সবজিগুলো দেখছেন সবগুলোই কিন্তু এই সুইডেন থেকেই কেনা। এটা আমাদের কাছে অন্যরকম এক অনুভূতি। আসলে দেশের বাইরে বসে বাংলাদেশের সবজি খেতে পারার মজাটাই আলাদা। যদিও বা সারা বছর আমরা এই সবজিগুলো পেয়ে থাকি না, আর গরমের সময় আমরা যখনই পেয়ে থাকি চেষ্টা করি একটু বেশি পরিমাণে কিনে নিয়ে আসার। বাজার থেকে যেহেতু বেশ কিছু সবজি একসাথে আনা হয়েছে, আর সবগুলো সবজি আমি এখন রান্না করব না, কিছু সবজি আমি পরবর্তীতে খাওয়ার জন্য তুলে রাখবো। আর আমি কিন্তু এভাবেই সবগুলো সবজিকে প্রসেসিং করে রেখে দিই, আর বছরের সারা বছর কিন্তু এগুলো খাওয়া যায়। কিছু সবজিকে আমি ধুয়ে একেবারে রেখে দিই, আর এই কাঁচামরিচগুলো কিন্তু আমি শুধুমাত্র ডাঁটাটা ছাড়িয়ে রেখে দিই, এগুলোকে ধোয়ার প্রয়োজন পড়ে না। আসলে যখনই রান্না করতে যাই তখনই এমনিতেই এগুলোকে ধুয়ে নিলেই হয়, কিন্তু আমি যখন ঢেঁড়স কিংবা অন্যান্য সিমগুলোকে রাখি তখন সেগুলো চেষ্টা করি একেবারেই ধুয়ে রাখার, যাতে পরবর্তীতে ফ্রিজ থেকে বের করলে যেন আর পানি ব্যবহার করতে না হয়। আমি কিন্তু সবগুলো সবজিকে খুব ভালোভাবে ধুয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি রেখে দিই, যাতে পানিগুলো একেবারেই ঝরে পড়ে যায়। আর সবগুলো পানি ঝরে যাওয়ার পরে আমি সেগুলোকে আমার প্রয়োজন মতো কেটে নিই। আর এই সিমগুলোকেও কিন্তু আমি একইভাবে ধুয়ে নিয়েছিলাম, এবং আমার পরবর্তীতে আমার প্রয়োজন মতো যতটুকু দরকার সেভাবে আমি কেটে রেখে তুলে দিয়েছিলাম। আসলে যারা বাংলাদেশে থাকেন তাদের কিন্তু এই কষ্টগুলো করতে হয় না, যেহেতু তারা সবসময়ই সারা বছরই এই সবজিগুলো পেয়ে থাকেন। আর আমরা যেহেতু পাই না, তাই আমাদের এই ধরনের করে রাখা ছাড়া কোনো উপায় নেই। কারণ বছরের এই সামার সময়টাকে আমরা অল্প কিছু সবজি পেয়ে থাকি অল্প কিছু দিনের জন্য, আর সারা বছর কিন্তু আমাদের সারা ফ্রোজেন সবজিই খেতে হয়। আর সে কারণে এই ফ্রোজেন সবজি খাওয়া থেকে একটু বাঁচার জন্য এভাবে যদি একটু কষ্ট করে রাখি, তাহলে পরবর্তীতে আমাদের পছন্দের সবজিগুলো আমরা খেতে পারি। আমার মতো যারা সবজি পছন্দ করেন আর দেশের বাইরে সবজি সবসময় পান না, তারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।